দুনিয়া দিতে পারলি মাস তুই ডাইরেক্ট মোবাইল বেড়া করে দিবি, এটা বেড়া খাড়া থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চালাবো অটোমেটিক কন্ট্রোল হবে এটা। আলহামদুলিল্লাহ কাফা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى في موضع آخر ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إلى آخره। উপস্থিত ওয়াক্য সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত এই সভার সঞ্চালক আমার বন্ধুবর নাজমুদ্দিন ফাজি সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, উপস্থিত আমার ডান দিকে পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, 27% সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। 40% ছিল। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব বলে জন্ম দিয়েছেন, তাই আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য তার প্রশংসা জ্ঞাপন করি। সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বলুন আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম আলাইহি। আজ জামিয়া মাওলানা উলুম খানি গোপালপুর প্রাঙ্গণে এই মহতি জালসার ময়দানে সংক্ষিপ্ত 2-3 মিনিটের জন্য আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ থেকে আমি 2 জায়গা থেকে 2টি আয়াত পরিবেশন করেছি। সেই আয়াত দুটি আমি একমাত্র শুধুই তার বর্ণনার হালকা প্রেক্ষাপট করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তবে আমাদের জানা দরকার, আমরা জানি যারা আমরা আলেম, যারা হাদিস কোরআন পড়াই, যারা হাদিস কোরআন পড়েছি, আমরা ইতিহাসটা জানি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী ও রাসূল এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূলের একটাই বাণী ছিল, সেটা হচ্ছে শিরক বিদআত মুক্ত তাদের ধর্ম, শিরক বিদআত মুক্ত তাদের সমাজ ব্যবস্থা। তাই আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স মাত্র 23 বছর বয়স। সেই 23 বছর বয়সে মক্কায় ছিলেন 10 বছর, মদিনায় ছিলেন 13 বছর। মাত্র 23 বছর বয়সে ইসলাম প্রচার করেছিলেন। 23 বছর বয়স ধরে 23 বছরটা ধরে ইসলাম প্রচার করেছিলেন, প্রসার করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখা গেলে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি অনেক রকমের ইবাদত রয়েছে। সমস্ত ইবাদতের তো প্রচার প্রসার করেছেন, কিন্তু বেশি সময় বেশি টাইম দিয়েছিল মানুষকে, মানুষের ভেতরে বেশি সজাগ জাগ্রত করেছিলেন, যেটা শিরকের বিরুদ্ধে লড়তে হবে, শিরক বিদআত মুক্ত, শিরক মুক্ত সমাজ করতে হবে, ইসলাম করতে হবে, শিরক মুক্ত দিন ধর্ম, দিন ইসলাম করতে হবে। এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল একদম 1 নম্বর ধরে। এবং আমরা আরেকটু এগিয়ে যাই, আমরা লুকমান আলাইহিস সালামের ব্যাপারে জানি। কেউ তাকে নবী বলে, কেউ আউলিয়া বলে, যাই হোক নবী হোক বা আউলিয়াই হোক, সেই লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে সর্বপ্রথম ডেকে বলেছিল, ইয ক্বালা লুকমান লিবনিহি
وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লুকমান আলাইহিস সালাম বললেন তার পুত্রকে উপদেশমূলক কথা বলতে গিয়ে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহর সাথে কোন বস্তুকে পৃথিবীর মধ্যে যতই বড় বস্তু হোক না কেন কাউকে তুমি শরীক করবে না আল্লাহর ইবাদতের সাথে কাউকে তুমি অন্য কাউকে ডাকবে না বুঝবে না কেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হচ্ছে মহা মহা অপরাধ শিরক করা যাবে না শিরকের মতো মহা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো গুনাহ নেই তাই ইতিহাস বলতে গেলে অনেক সময় হয়ে যাবে আমাদের লিস্টে বক্তারা আছেন তাই যেমন ইব্রাহিম আলাইহিস সূর্য চন্দ্রকে দেখে বলেছিল এটাই মনে হয় প্রভু এটাই মনে হয় আমার ঈশ্বর কিন্তু শেষকালে পেয়েছিলেন যে না চন্দ্র সূর্য প্রভু নয় এগুলোকে সৃষ্টি করেছে সেই হচ্ছে আসল প্রভু সেই হচ্ছে আসল আল্লাহ রাব্বুল আলামিন তাই ওই আয়াত আমি পড়েছিলাম দ্বিতীয় লাইনে ওমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু আশ-শামসু ওয়াল-কামারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু ইল্লাল্লাহ বলছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র সূর্য দিবা রাত্রি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে অতএব তোমরা চন্দ্র সূর্য তোমরা পূজা পাঠ করবে না আমাদের মাঝে দেখি আমাদের যারা অন্যান্য মানে ধর্মে বিলম্ব করে তারাকে দেখি চন্দ্র সূর্যরা তারা কি করে পুজো করে তারা চন্দ্র সূর্যের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি চন্দ্র সূর্য তোমরা পূজা করবে না ওয়াসজুদিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করো আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা পূজা পাঠ করো আল্লাযী খালাকাহুন্না এবং যিনি এই চন্দ্র সূর্য দিবারাত্রিকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা প্রশংসা করো আল্লাহ রাব্বুল আলামিন শেষকালে বলেন যদি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যে যদি তোমরা ইবাদত করো তাহলে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করো অন্য কারো ইবাদত করো না যাই হোক আমি অনেক সময় নিয়ে নিলাম যতখানি সময় তার মধ্যে থেকে এখান থেকে আমি ক্ষমা প্রার্থী যাই হোক আমি আমার এই সংক্ষিপ্ত বিষয়বস্তু এখান থেকে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।